আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال رسول الله صلى الله عليه وسلم استحيوا من الله حق الحياء. استحيوا من الله حق الحياء أن تحفظ الرأس وما وعى والبطن وما حوى ولا تذكر الموت والبلاء ومن أراد الآخرة فقد استحيا من الله حق الحياء أو كما قال عليه الصلاة والسلام. রাত 12টা বাজার কাছাকাছি। আমি ভূমিকা হিসাবে কোনো কিছু বাড়াবো না, যেহেতু আমি 7:30 থেকে সভাপতি যখন একজনকে দিয়েছে তখন আমাকে বসতে হয়েছে, ওখানে টাইম মেনশন করা হয়নি। এই জন্য 7:30 আসার আগে থেকে আমাদের ঢাকা থেকে আগত মেহমানদের ওয়াজের মধ্যেও থাকতে হয়েছে। এবং সভাপতির যদি ওদের সকল আলোচনাকে মোদ্দা কথা হিসাবে আমি উপস্থাপন করতে চাই তাহলে অনেক সময়ের দরকার। এই জন্য আমি আমার সম্মানিত এই এলাকাবাসী, যেহেতু আমি গারাঙ্গিয়াতে 28 বছর ধরে আছি, 2 বছর মুহাদ্দিস হিসাবে ছিলাম আর বাকিগুলো উপাধ্যক্ষ হিসাবে এ পর্যন্ত এসেছি। এই গেল মাসের 27 তারিখ আমি অবসরে গিয়েছি, মার্চের 27 তারিখ। অতএব এখানে 28 বছর যে থেকেছি, এই জন্য আমার এলাকাবাসী, আমার মুরব্বী, আমার ভাই বন্ধু, আমি এটা অ্যাড্রেস করতেছি। হতে পারে আজকের এই দোয়া আমার এখানের শেষ দোয়া। আপনাদের আমিন আপনাদের কাছে যে দোয়াগুলো চাইব সেগুলো তো সময় কম, 12টার আগে আমার অভ্যাস নাই 12টার পরে যাওয়ার। এরপরেও অনিচ্ছা সত্ত্বে আমাদের বিশেষ করে আমার এই ভাই তৌহিদ বিন মুনির, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করুক। আপনাদেরকে যে আমলগুলো আমাদের নিয়মিতভাবে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিক জীবনে প্রত্যেক মুহূর্তে যেগুলো আমাদের দরকার, প্রতিটি পাঠ আপনাদের উদ্দেশ্যে বলেছেন। এটা শুধু শ্রবণ করা, এটা আমাদের ইলম নয়, এটা আমলই একমাত্র। আমল সে জিন্দগি বনতি হে জন্নত বি জাহান্নাম বি। আমাদের জান্নাত জাহান্নাম একমাত্র আমলের মাধ্যমে হবে। এই আমল লাভ করার জন্যে আমাদেরকে সাই করতে হবে, চেষ্টা করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে, অনুশীলন করতে হবে, মুজাহাদা করতে হবে। এটা ছাড়া কখনো সম্ভব নয়। আমি যে আন্দোলন করি না কেন, আমি যে পেশার মধ্যে আমি আছি না কেন, আমি ব্যবসা করতে পারি, আমি চিকিৎসা শাস্ত্রের মধ্যে ব্যস্ত থাকতে পারি, প্রতিটি ক্ষেত্রের মধ্যে আমাদের এই আমল, বিশেষ করে ওনার সেই কথাগুলোর মধ্যে আমাদের পারিবারিক জিন্দেগি এটা হচ্ছে আমাদের উসুল মুআশিরুল ইসলাম, আমাদের সকল ইসলামী জিন্দেগি পালন করার একমাত্র মূল।
তাই আমি দোয়ার কথাও অনেক কথা বলেছেন, একটা শুধু কথা আপনাদের উদ্দেশ্যে দোয়ার আগে, দোয়া কবুল হওয়ার উসিলা নিয়ে, উসিলার এক অর্থ হচ্ছে আমলে সালেহ। এটার জন্য সব বিষয়ের মুদ্রা কথা হিসাবে, কনক্লুশন হিসেবে আমি এই যে ইস্তিহিয়াউ মিনাল্লাহি হাক্কাল হায়া, একটু খেয়াল করবেন, কয়েক মিনিট এটার উপরে যদি আমল করি, আলহামদুলিল্লাহ যত ওয়াজ হয়েছে হবে সবগুলোর এটা খুলাসা, এটার উপসংহার, এটার মুদ্রা কথা ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন, আল্লাহ তাআলাকে তোমরা লজ্জা করার মতো লজ্জা করো, আল্লাহ তাআলাকে তোমরা শর্মাও যেভাবে তোমাদেরকে শর্মাইতে হয়। সাহাবায়ে কেরাম এটার অর্থ জিজ্ঞাসা করলেন, আলহামদুলিল্লাহ নাহনু নাস্তাহি মিনাল্লাহি হাক্কাল হায়া, আমরা তো যথাযথ, আল্লাহ রসুল বলছেন তোমরা যেভাবে আল্লাহকে শর্মাও, তোমরা লজ্জাবোধ করো, এটা উদ্দেশ্য নয়। এটার মুরাদ কি, এটার তাৎপর্য কি, এটার অর্থ খেয়াল করবেন, চারটি বিষয়। এক নম্বর আনতাহফাজার রাসা ওয়া মা ওয়া। এক নম্বর কি, আনতাহফাজার রাসা ওয়া মা ওয়া। এই যে আমার এই মস্তক, এই গলা থেকে আমার কি কি আছে, এখানে আমার জিহ্বা আছে, এখানে আমার চক্ষু আছে, এখানে আমার ব্রেন আছে, এখানে মুখের মধ্যে আনতাহফাজার রাসা ওয়া মা ওয়া, মাথাকে যেই বস্তুগুলো ডেকে নিয়েছে, কান দিয়ে কি শুনবো, চোখ দিয়ে কি দেখবো কি দেখবো না, কান দিয়ে কি শুনবো না, জিহ্বা দিয়ে কি বলবো না, ব্রেন দিয়ে কি চিন্তা করব কি করব না, এই চারটি এই বিষয়, এইগুলোকে তোমরা সংরক্ষণ যদি করতে পারো, তাহলে তোমরা আল্লাহ তাআলাকে রমজানের মধ্যে যেভাবে শর্মাইয়াছ, ঘরের কোণে বসে খেতে পারো নাই, কেউ নাই, পানির ভিতরে ডুব দিয়ে খেতে পারো নাই, ওই একদম দুধু মরুর মধ্যে তুমি কোনো গুনাহ করতে পারো নাই, আল্লাহকে তোমরা লজ্জা করতে পেরেছ, তোমরা রক্ষণাবেক্ষণ করেছ, তোমরা যেভাবে শর্মাইতে চেয়েছ এভাবে করেছ। সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন এটা দিয়ে করতে পারবো, জিহ্বা কন্ট্রোল করতে পারবো, সব কথা উনি বলেছেন, আমি ওটার এজমাল সংক্ষেপ বলেছি, উনি তফসিল বলেছেন। 2 নম্বর কি, ওয়াতাহফাজার রাসা ওয়া মা ওয়া ওয়াল বতনা ওয়া মা হাওয়া, পেট, ওয়াল বতনা ওয়া মা হাওয়া, এই পেট এবং পেটের চতুর্পার্শ্বে আমাদের লজ্জাস্থান যেটা আছে, আমাদের পেটের মধ্যে কি দিচ্ছেন, পেটের মধ্যে কি ঢুকাচ্ছেন, হালাল ঢুকাচ্ছেন না হারাম ঢুকাচ্ছেন, আপনার লজ্জাস্থানের যা কিছু আপনাকে ইস্তেহা করছে, যেইগুলো খাহেশ করছে, যেইগুলো চাচ্ছে, এটাকে খুশি করার জন্যে সব কিছুকে তুমি কন্ট্রোল করো, তুমি রক্ষণাবেক্ষণ করো, তুমি সংযত করো, তাহলে জেনে রাখবে আল্লাহকে ঠিকভাবে লজ্জাবোধ করছো, আল্লাহকে ঠিকভাবে ভয় করছো। 4 নম্বরে কি, ওয়ালা তাযকুরুল মাউতা ওয়াল বিলা, মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা ইয়াদ করো, ওয়াল বেলা, মৃত্যুর পরে তুমি কি হয়ে যাবে, কবরে কি হবে এটার কথা। এরপরে ওয়ামান আরাদাল আখিরা, পরকালের জ্যোতি, আমার যা কিছু করে না কেন সব পরকালের উদ্দেশ্য করব, তাহলে আমরা আল্লাহকে যথাযথভাবে আমরা লজ্জাবোধ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সবাই দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত
মেহমানবৃন্দ, সম্মানিত শ্রোতা, ইমানদার, দিনদার, সর্বস্তরের আমাদের ভাই বোনেরা, উপস্থিত ভাই বোনেরা, আপনাদের কাছে দোয়া চাইব। এক নম্বরে এই যে নুরানি মাহফিল, এটি বেহেশতি মাহফিল, সবাইকে বেহেশতির প্যাসেঞ্জার করার এই মাহফিল। এই মাহফিল এমনি হয় নাই। যারা এই মাহফিল দীর্ঘ 8 বছর থেকে এই মাহফিল পরিচালনা করে আসছেন, অনেকেই আমাদের মধ্যে নাই। এই মাহফিলের সাথে সম্পৃক্ত ছিলেন, মাহফিলের শ্রোতা ছিলেন, মাহফিলের পরামর্শক ছিলেন, কিন্তু আজকে নাই। তাদের জন্য দোয়া করতে হবে। এবং যারা এই কষ্ট করে পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে বিভিন্নভাবে এই মাহফিল চরিতার্থ করেছেন, এটা সফলতার দ্বারপানে নিয়ে এসেছেন, আমাদের খ্যাতমান মুফাসসিরিন কেরামকে উপস্থিত করেছেন, উপহার দিয়েছেন। ওনারা আমাদেরকে অনেক নসায়েহ, অনেক মওইজাত আমাদেরকে উপহার দিয়েছেন। এইগুলোর জন্য যারা আয়োজক, যারা এলাকার মুরব্বীরা, তাদের সবার জন্য দোয়া অবশ্যই আমাদের জন্য ফরজ। 3 নম্বরে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব এখন টলটলমান। আমরা 5 আগস্ট এই আমাদের এখন উন্মুক্ত বললেও আমাদের ভিতরের বাইরের শত্রুরা বিভিন্নভাবে চক্রান্ত করে আমাদের সেই চিনে নেওয়া, আমাদের এই নেয়ামতে উজমাকে কেড়ে নেওয়ার জন্যে উঠে পড়ে লাগছে। দেশি বিদেশি সেই ইমানি চোর, কোরআনের সে ডাকাত, কোরআনের সে দস্যু, ইসলামের সে দস্যুরা বসে নাই। আল্লাহ রব্বুল আলামিন বিজুনুদিল্লাম নারা, যেই সৈনিক আমরা দেখছি না, সেই সৈনিক দিয়ে যেন আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে হেফাজত করে। সবাই বলি আমিন। 5 নম্বরে আমাদের বিশ্বের সব মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলামিন ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির ইন্নাহু আল কবিয়ুল আজিজ, আল্লাহ সব পারে, যেন বিশ্বের সকল 1,80,00,000 এটাকে এই আমাদের এই 1,80,00,000 নাকি এই সব মুসলমানদেরকে যে আল্লাহ তাআলা ঐক্য করে দেন, বিশেষ করে বাংলাদেশের সকল ওলামাদেরকে আল্লাহ রব্বুল আলামিন করে দেন। এখন বিশ্বের বিভিন্ন আমাদের মুসলিম কান্ট্রির উপরে ইহুদি, খ্রিস্টান, নাস্তিকদের যেই জুলুম নির্যাতন চলছে, বিশেষ করে আমাদের ফিলিস্তিনের, কাশ্মীরের, মায়ানমারের, আমাদের পার্শ্ববর্তী 3 দিকের আমাদেরকে বেষ্টিত সে ভারত আমাদের মুসলমানের উপরে দিন দুপুরে যে নির্যাতন করছে, সেখান থেকে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। এরপরে আল্লাহ রব্বুল আলামিন যে দ্বীনি আদারাগুলোর মাধ্যমে আমরা আজকে এই মাহফিলগুলো আমরা উপহার পাচ্ছি, এদের জন্য, আমাদের এই কোরআনের জন্যে, ইসলামের জন্যে বাংলাদেশের সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত ফাঁসির কাষ্ঠগড়ায় এবং বিভিন্ন জুলুম নির্যাতনে কেউ পঙ্গু হয়েছেন, এখানে তাদের প্রতিবন্ধী হয়ে গেছে, চলার মতো সক্ষমতা নেই, তাদের সেই পরিবারের জন্য, এবং যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ রব্বুল আলামিন বদরি সাহাবাদের শহীদানদের মতো করে তাদের সেই শহীদি মর্তবা যেন আল্লাহ রব্বুল আলামিন দান করেন, এটার জন্য দোয়া চাইব। সবচাইতে আমার সম্মানিত আমাদের এই একতা সংঘের যে সদস্য ভাইয়েরা আছে, তাদের মধ্যে অনেক অনেক হাজাত আছে, সে হাজাতগুলো যেন পূর্ণ করে দেন। ওনারা বলেছেন অনেকে অসুস্থ, আল্লাহ তাআলা শেফা দান করেন, অনেকে বিপদগ্রস্ত, বিপদ থেকে মুক্তি দান করেন। আমি আজকেই ওখানে চন্দনাপাড়া বলছি, আমার সেই দিন থেকে দিল কাঁদতেছে। ঈদের দিন
আমার এই সাতকানিয়া লোহাগাড়ার যেই গাড়িগুলো বারংবার এই 2-3 দিনের মধ্যে চুনতি সেই ওই কী বলে আমাদের এই কী বলে যেগুলো ওখানে আমাদের গ্রাম মধ্যে আর কি চুনতির ছাড়ে সেটার আলাদা একটা নাম আছে, ওখানের মধ্যে এখন লাল পতাকা দিয়েছে। যেই ঈদের দিন যাদের আমাদের ঈদ উৎসব করার এবং তাদের অনেক কামনা বাসনা ছিল, সব কিছু তারা একেবারে বিসর্জন দিয়ে আল্লাহ তাআলা প্রাণগুলো কেড়ে নিয়েছে। এমন বিপদ যেন এই সাতকানিয়া লোহাগাড়া জমিনের উপরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করতে পারি না, আমাদের বাইরে পারে না, আমাদের সমাজ পারে না, আমাদের দেশবাসী পারে না। এই ধরনের কোনো মুসিবত যেন আল্লাহ তাআলা আমাদেরকে না দেন। এই জন্য আমি সকলের কাছে বিনীতভাবে শুধু এই মাহফিলে নয়, তাহাজ্জুদের সময় শেষ রাত্রে কান্ডা কাটার সময়ে রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। আমরা ধৈর্য ধারণ করতে পারি না। এমন আকস্মিক বিপদ, এমন দুর্যোগ দুর্ঘটনা, এমন মুসিবত যেন আল্লাহ তাআলা আমাদেরকে না দেয়। আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলকে আমাদের যেন নাজাতের জরিয়া বানিয়ে দেয়, আমাদের মুক্তির উপায় হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করেন। এটাকে আমাদের বেহেশতের পথ উন্মুক্ত করে দেওয়ার, হেদায়েতের পথ পাওয়ার, সিরাতুল মুস্তাকিম পাওয়ার একমাত্র অবলম্বন হিসাবে যেন এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে। সবাই বলে আমিন। আমাদের যারা মেহমান হিসাবে এসেছিলেন, আল্লাহর বিশেষ করে আমাদের এই যে মুফতি সাহেব তৌহিদ বিন মুনির, আল্লাহ রব্বুল আলামিন হায়াতে তৈয়বা, উনি অনেক আমলের কথা বলেছেন। এগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। লাইট তো নিপে যাবে না, আর ঠিক আছে, আরেকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আমি তাড়াহুড়া করতেছি, 12টার বেজে যাচ্ছে, আর শুধু 5 মিনিট বাকি আছে। এটার মধ্যে যেন আমরা এই দোয়াগুলো মুখে মুখে যেগুলো পড়েছি, আল্লাহ তুমি সেইগুলো কবুল করো। আর বাদ বাকি আমাদের দিলের যত রকম তমন্না, আমাদের আশা আকাঙ্ক্ষা আছে, আমাদের মহিলাদের মা বোনদের যত আশা ভরসা আছে, আল্লাহ সব নেক হাজাত আল্লাহ তুমি পূর্ণ করে দাও। সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. لا إله إلا الله العظيم الحليم الكريم، لا إله إلا الله رب العرش العظيم، لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم، لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتغزى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك. اللهم صل على سيدنا مولانا محمد صلاة بركة، صلاة رحمة، صلاة هدية، صلاة مقبولة، صلاة مستجابة، صلاة تنجينا بها من جميع الأمراض الظاهرة والباطنة، صلاة تنجينا بها من جميع الأمراض القلبية والقلبية، صلاة تنجينا بها من جميع الأهوال والآفات، وتقضي لنا بها جميع الحاجات، وتطهرنا بها من جميع السيئات، وترفعنا بها عندك أعلى الدرجات، وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات، إنك على كل شيء قدير. اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبو لك بنعمتك علي، أبو لك بذنبي فاغفر لي، فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم يا واسع الفضل اغفر لنا، اللهم يا واسع الفضل اغفر لنا، اللهم مغفرتك أوسع من ذنوبنا فاغفر لنا، ورحمتك أرجى عندنا من أعمالنا فارحمنا، واعف عنا واغفر لنا وارحمنا، واعف عنا
لنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اغفر لنا ولوالدينا اللهم رب ارحمهما كما ربياني صغيرا ولأساتذتنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولجيراننا ولمن له حق علينا ولمن سألنا بالدعاء ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك العفو والعافية والمعافاة في الدين والدنيا والآخرة اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من سوء القضاء ودرك الشقاء وجهد البلاء وشماتة الأعداء اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك وغضبك وقهرك يا الله اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك حبيبك محمد صلى الله عليه وسلم اللهم إنا نعوذ بك من شر ما استعاذك منه نبيك حبيبك محمد صلى الله عليه وسلم اللهم إنا نعوذ بك من الهم والغم والحزن وكثرة الدين وقهر الرجال اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من المحيا والممات اللهم إنا نعوذ بك من الماثم والمغرم اللهم أعز الإسلام والمسلمين اللهم ألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين واليهود والنصارى والهنود والملحدين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم اللهم انزل بهم باسك الذي لا ترده عن القوم المجرمين اللهم انصر من نصر الدين واخذل من خذل المسلمين اللهم انصر المجاهدين اللهم انصر المجاهدين بنغلاديش اللهم انصر مجاهدي فلسطين اللهم أيد مسلمي فلسطين يا رب العالمين بحرمة سيد المرسلين وببركة القرآن الكريم وبعزة جلالك القديم يا الله يا أرحم الراحمين يا الله محفل के तुम्हें कबूल करो अल्लाह महफिल के तुम्हें कबूल करो अल्लाह আমাদের নাজাতের উসিলা বানিয়ে দাও আল্লাহ আমাদের নাজাতের উসিলা বানিয়ে দাও আল্লাহ মাহফিল কর্তৃপক্ষকে তুমি কবুল করো আল্লাহ মাহফিল পরিচালনা পরিষদকে তুমি কবুল করো আল্লাহ তাদের সম্পৃক্ত যারা আছে তাদেরকে কবুল করো যারা এই মাহফিলকে আয়োজন করতে গিয়ে যারা সময় দিয়েছেন যারা পরামর্শ দিয়েছেন যারা অর্থ দান করেছেন যারা মানসিক শারীরিক আর্থিক সার্বিকভাবে সহায়তা করেছেন আল্লাহ তাদের সেই সহায়তাকে তুমি কবুল করো তুমি নেয়ামুল জাযা দান করো তুমি নেয়ামুল বদল দান করো আল্লাহ তাদেরকে তুমি তোমার গোলাম হিসেবে কবুল করো তোমার হাবিবের মুখলেস উম্মত হিসেবে কবুল করো আল্লাহ তোমার মুজাহিদ মিল্লাত হিসেবে কবুল করো তোমার মাহবুবের মাহবুব হিসেবে কবুল করো আল্লাহ আল্লাহ যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে কবুল করো আল্লাহ সবার আমাদের সকলের গুনাহ মাফ করে দাও আমাদের তওবা কবুল করো আমাদের মা বোনদের সকল প্রকার মুবাহ হাজাতকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ কার অন্তরে কি গুজরতেছে আল্লাহ অতিবাহিত করতেছে তুমি জানো আল্লাহ সকলের অন্তরে তুমি হাজাতকে কবুল করো আল্লাহ সকলের অন্তরের প্রার্থনাকে কবুল করো আল্লাহ তাদের পারিবারিক সমস্যা তুমি কবুল করো ব্যক্তিগত সমস্যা কবুল করো আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি সবাইকে আল্লাহ সবাই কামেলা আজেলা দান করো আল্লাহ সবাইকে তুমি বিপদ মুক্ত করে দাও আল্লাহ খুশি মৃত্যু থেকে হেফাজত করো আল্লাহ দুর্যোগ থেকে হেফাজত করো আল্লাহ রাস্তাঘাটে তুমি নিরাপত্তা দান করো আল্লাহ বাড়ি থেকে কাজের মধ্যে যাওয়ার মধ্যে আসার মধ্যে তুমি তাদেরকে নিরাপত্তা দান করো তোমার গায়বী ভলান্টিয়ার দিয়ে আল্লাহ তুমি সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ তুমি মায়ের পেটে যেভাবে আমাদেরকে তুমি হেফাজত করেছো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে তোমার এই জমিনের উপরে আসমান নিচে আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে হেফাজত করো আমাদের ব্যবসায়ী ভাইদেরকে হেফাজত করো ব্যবসার মধ্যে তুমি বরকত দান করো যারা ব্যবসার মধ্যে কর্যগ্রস্ত হয়েছে আল্লাহ কর্য
থেকে মুক্তি দান করো আল্লাহ। সবাইকে তোমার গোলাম হিসাবে কবুল করো, তোমার মুজাহিদ হিসাবে কবুল করো আল্লাহ। আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো আল্লাহ। এশিয়ার বৃহত্তর ইসলামী সংগঠন আল্লাহ জামাত ইসলামী বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। তাদের সকল শহীদদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। তাদের সম্পৃক্ত আল্লাহ রয়েছে সবাইকে হেফাজত করো আল্লাহ। আমাদেরকে ঈমানি শক্তি তুমি আমাদেরকে দান করো আল্লাহ। কোরআনের সেই ইলম তুমি আমাদের দান করো, আমাদেরকে ইলমে লুদুনি তুমি দান করো আল্লাহ। কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে আল্লাহ তুমি আমরা যেন ইতিমার বিল মারুফাত ইতিমার ইজতিনাব আনিল মুনহিয়াত আদিষ্ট বিষয় থেকে বিরত থাকতে পারি, সকল আদিষ্ট বিষয় আমরা পালন করতে পারি। আমাদের সবাইকে তুমি তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এখানে যা খরচ হয়েছে আল্লাহ সব কিছুকে তুমি একটি টাকাকে কোটি টাকার তুমি বরকত দান করো আল্লাহ। এই মেজবানকে তুমি কবুল করো, এই জিয়াফতকে তুমি কবুল করো, এই তবরুককে তুমি কবুল করো, সকলের শেফার জরিয়া হিসেবে তুমি কবুল করো আল্লাহ ইয়া রব্বাল আলামিন। এখানে একতা সংঘের সদস্য যারা আছেন আল্লাহ তুমি তাদেরকে শাবুন নশাফি ইবাদতিল্লাহ শাবুন নশাফি ইবাদতিল্লাহর মিজদাক বানিয়ে দাও আল্লাহ। শাবুন আল্লাহ এটার মিজদাক বানিয়ে দাও আল্লাহ। তাদেরকে তুমি হেদায়ত পূর্ণ হেদায়ত নসিব করো, তুমি ইলমে লুদুনি নসিব করো, আমলে জিন্দেগির মধ্যে তুমি তোমার হাবিবের পরতে পরতে অনুসরণ করার তুমি তৌফিক দান করো। শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদের চক্ষুকে হেফাজত করো, মিথ্যা থেকে আমাদের জিহ্বাকে হেফাজত করো, আমাদের কুদৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করো, খারাপ কথা শ্রবণ করা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। হারাম রিজিক বর্জন করার মধ্যে আমাদেরকে তৌফিক দান করো। আমাদের লজ্জাস্থানকে তুমি হেফাজত করো, আমাদের পর্দানশী হিসাবে তুমি কবুল করো। আমাদের এই মোবাইলের সন্ত্রাস থেকে আমাদের সকল প্রজন্মদেরকে হেফাজত করো। আগামী 10 তারিখ এসএসসি এবং দাখিল পরীক্ষা আল্লাহ। আমাদের অনেক সন্তানরা, আমাদের অনেক প্রতিবেশীরা, আমাদের অনেক প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী রয়েছে আল্লাহ। সবাইকে সুন্দর সুষ্ঠুভাবে সুন্দর মস্তিষ্ক নিয়ে পরীক্ষা দেওয়ার তুমি তৌফিক দান করো, রাস্তাঘাটে নিরাপত্তা দান করো আল্লাহ। সুন্দর রেজাল্টের মাধ্যমে আল্লাহ শিক্ষক ছাত্র অভিভাবক প্রতিবেশী সবাইকে সুরখরুই করা তুমি তৌফিক দান করো আল্লাহ। আমাদের যারা মেহমান এসেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, নিরাপত্তা দান করো আল্লাহ। তাদের যেই কথাগুলো আমাদের কাছে উপস্থাপন করেছেন সবগুলো যেন আমরা আমলের কানে শুনতে পারি এবং আমল করতে পারি। আমাদের সবাইকে তুমি তৌফিক দান করো আল্লাহ। আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর উপরে তুমি রহমত করো আল্লাহ, দয়া করো। আমাদের বাংলাদেশের মধ্যে কোরআনী শাসন কায়েম করো, ইসলামী শাসন যেন আমরা দেখতে পারি আল্লাহ। তুমি সেই পরিবেশ করে দাও আল্লাহ, তুমি সেই পরিবেশ করে দাও। সকল প্রকার সহিংসতা মুক্ত বাংলাদেশ আল্লাহ আমরা যেন গড়তে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আল্লাহ। আমাদের সকল কর্মী, সকল সদস্য, সকল আমাদের অশুভাকাঙ্ক্ষী আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আজকে আমাদের মজলুম জনতা সকলের আমাদের প্রিয়, আমাদের শুধু আমাদের নয় বাংলাদেশের নয়নমণি আমাদের শাহজাহান চৌধুরী দামত বরকাতুহুল আলিয়া হাফিজাহুল্লাহ, উনি আসার কথা ছিল। বিভিন্ন দায়িত্ব এটার কারণে আমাদের মাঝে উপস্থিত দাওয়াত নিয়েছিলেন, কিন্তু বাংলার এসে আরও বড় বড় সমস্যা এগুলো আমাদের কেউ ট্যাকেল দিতে হচ্ছে, এই জন্য আসতে পারে নাই। ওনার জন্য এবং আমাদের যারা নেতৃবর্গ যারা রয়েছেন আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, সবাইকে হেফাজত করো, সবাইকে সুস্থতা দান করো আল্লাহ। যারা এই কোরআনের জন্যে, ইসলামের জন্যে যারা ফাঁসির কাঠগড়ে আল্লাহ জ্বলতে হয়েছে, জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে আল্লাহ, জান প্রাণ দিতে হয়েছে, ইজ্জত আবরু বিসর্জন দিয়েছে আল্লাহ, সবগুলো তুমি শহীদ মর্তবায় সব কবুল করো আল্লাহ, শহীদ মর্তবায় কবুল করো। আমাদের সকলের প্রিয়জন আল্লাহ দেলওয়ার শাহীর
রহমতুল্লাহ আলাই সহ আমাদের যে সমস্ত শহাদায়ে কারাম, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করো। আল্লাহ তাদের সেই বিসর্জন ত্যাগ এবং সে রক্তের বিনিময়ে আল্লাহ তুমি আমাদের বাংলাদেশে কোরআনী শাসন কায়েম করে দাও, কোরআনী রাজ কায়েম করো। আল্লাযীনা আতাইনাহুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, প্রতিটি ঘরে ঘরে প্রতিটি প্রতিষ্ঠানে যেন কোরআনের সিলেবাস আমাদের হয়ে যায়, এটার ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ তুমি সবার দিলে মনে দেমাগে এগুলো তুমি দান করো। আল্লাহ আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, 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 আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলি যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহ আমাদের যা যা অনেক কথা আমরা সময়ের অভাবে বলতে পারি নাই, তুমি আমাদের অন্তর্যামী, তুমি সব কথা জানো। আল্লাহ সব দোয়া আমাদের হকের মধ্যে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ তোমার গোলাম হিসেবে কবুল করো, তোমার হাবিবের মুখলিস উম্মত হিসেবে কবুল করো। দুনিয়ার জাহির বাতিনি প্রত্যক্ষ পরোক্ষ সকল ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া হাবিব রাব্বিনা মুহাম্মাদিন ওয়াসিলাতিনা ইলাইকা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা জা'আল আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।